তুমি যদি একজন এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। তো আমরা কি লিখে রাখছি যে রচনায় 20-এ 20 পাওয়ার ট্রিক্স, অর্থাৎ ভাইয়া তোমরা যারা রচনা লিখতে পারো না বা রচনায় যথেষ্ট মার্ক পাও না, তো ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের রচনায় কখনো মার্কস কমবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা লিখে রাখছি রচনায় 20-এ 20 পাওয়ার ট্রিক্স, তো অবশ্যই তোমরা 20-এ 20 পাওয়া। চলো দেখতে থাকো। আমরা কি লিখে রাখছি শুরুতে তোমাদের রচনা লেখার নিয়ম, অর্থাৎ আমাদের কিন্তু লেখার উপর নির্ভর করে অনেক কিছু, হাতের লেখার উপর নির্ভর করে, পাশাপাশি আমরা রচনার ফরম্যাটটা ঠিক রাখছি কিনা এইটা একটু খেয়াল করতে হয়। তো আমরা জাস্ট তোমাদের বলবো যে রচনা লেখার নিয়ম, অর্থাৎ কিভাবে রচনা লিখলে ভালোভাবে মার্ক পাওয়া যাবে। তো একটু দেখি রচনা। সূচনা প্যারা থেকে শুরু করে উপসংহার প্যারায় শেষ করতে হবে, অর্থাৎ তুমি রচনাগুলো যেখান থেকে শুরু করছো, অর্থাৎ প্রত্যেকটা প্যারায় প্যারায় তোমাকে শেষ করা লাগবে। সূচনা একটা প্যারা হবে যেমন, গুরুত্ব একটা প্যারা হবে যেরকম, এবং শেষ পর্যন্ত যেটা তুমি দেখবা উপসংহার, সেটাও কিন্তু প্যারাতেই শেষ করা লাগবে। পরবর্তী কিছু দেখবো 10টির মতো প্যারা দিতে হবে, অর্থাৎ তোমাকে টোটাল পয়েন্ট দিতে হবে কয়টা? 10টা পয়েন্ট। কি পয়েন্ট দিতে হবে সেটা কিন্তু পরবর্তীতে স্লাইডে তোমাদের দেখানো হবে। তারপর একটু দেখো, রচনায় 2 লাইনের কবিতা উক্তি দিলে ভালো নাম্বার পাওয়া যায়, অর্থাৎ তোমাদের বিভিন্ন কবিতার লাইন আছে না, অর্থাৎ রচনার সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ এইরকম কিছু উক্তি বা কবিতা তুমি রচনার মধ্যে অ্যাড করবা, তাহলে তুমি অবশ্যই ভালো মার্কস পাবা। তো এটা একটু মাথায় রাখো। তারপর একটু দেখি 20 মার্কের জন্য 15 পৃষ্ঠার জন্য লিখতে হবে। এইচএসসি পরীক্ষায় কিন্তু রচনায় 20 মার্ক, তো এটার জন্য মিনিমাম তোমাকে কত পৃষ্ঠা লিখতে হবে রচনা ভাইয়া? 15 পৃষ্ঠা লিখতে হবে। 15 পৃষ্ঠার কেউ কম লিখে আসো না, তাহলে কিন্তু মার্ক কম পাবা। তারপর একটু দেখি কি প্যারা কালার কলম অথবা প্যারার নিচে কালার কালির কলম দিয়ে আন্ডারলাইন করলে বুঝতে সুবিধা হয়। যে তুমি প্যারা করছো, স্যার তোমার প্যারা বুঝতেই পারে নাই, যে তুমি এদিকে নিজেই প্যারা খাইয়ে গেছো। অর্থাৎ প্যারা করলে কোনো সুন্দর কালি দিয়ে ডিজাইন করবে, এরকম করে নিচ দিয়ে এরকম এরকম করে। তো এইটা তোমার প্যারাগুলা উল্লেখ করতে সাহায্য করবে স্যারের কাছে, যে তুমি এইটা এই গুরুত্ব এই পয়েন্ট এটা দিছো। তো এটা অবশ্যই খেয়াল করবা। এবার একটু দেখবো পরবর্তীতে, এই ছিল তোমাদের রচনা লেখার নিয়ম। তারপর একটু দেখবো কি কি প্যারা তোমরা দিবা, কি কি প্যারা দিবা এটা একটু দেখবো। বিজ্ঞান সম্পর্কিত রচনায় প্যারা, অর্থাৎ কতটুকু জায়গা বা কতটুকু পয়েন্ট তোমরা, কয়টা পয়েন্ট তোমরা উল্লেখ করবা। তো সেটাতে তোমরা 10টা পয়েন্ট উল্লেখ করবা। সেটা কি? যদি বিজ্ঞান সম্পর্কিত কোনো রচনার লিখতে যাও তাহলে তুমি কি কি পয়েন্ট দিতে পারবা? শুরুতে দিবা কি? ভূমিকা বা সূচনা। তারপরে কি দিবা? সংজ্ঞা। তারপরে সেই বিষয়টা তুমি সংজ্ঞায়িত করবা। তারপরে একটু দেখো বর্ণনা, কি বিষয় নিয়ে রচনাটা তোমার পরীক্ষাতে আসে সেই বিষয়টা তুমি বর্ণনা করবা, এবং এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যারার মধ্যে হবে, এবং এগুলোর নিচে সুন্দর করে আন্ডারলাইন করে দাগ দিবা, যাতে স্যার তোমার পয়েন্ট আউট করতে পারে। তারপরে যে বিষয়ে তুমি রচনা লিখতেছো সেটার গুরুত্ব কেমন সেটাও একটু উল্লেখ করবা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে উল্লেখ করবা কি? সেইটার প্রভাব, বিজ্ঞানে যে বিজ্ঞান সম্পর্কিত যেটা আছে সেটা প্রভাব। তারপরে একটু দেখবে এটার সুফল, মানে ভালো দিক কোনগুলা, তারপরে এটার কি কুফল, অর্থাৎ এটার থেকে খারাপ দিক কোনগুলো আছে যেগুলো থেকে সতর্ক হওয়া উচিত। তারপরে একটু দেখবো বৈপ্লবিক পরিবর্তন, তারপরে অবদান, এবং সর্বশেষে উপসংহার। তুমি যদি ভাইয়া এই 10টা পয়েন্ট যদি 15 পৃষ্ঠা বা তার বেশি লিখো তাহলে অবশ্যই তুমি রচনাতে 20-এর কাছাকাছি বা 20-এ 20 পাইতে পারো। তারপরে একটু দেখবো আরো একটা রচনা যেগুলো একটা স্লটে তোমরা দিতে পারবা। তারপরে কি? চারিত্রিক বা নৈতিক রচনার প্যারা বা এইরকম সম্পর্কিত যেসব রচনাগুলো পরীক্ষাতে আসবে, তো এগুলাই কোন পয়েন্টগুলো তুমি দিতে পারো এবং সেগুলো তোমার কাজে দিবে। তো এটা একটু দেখো, শুরুতে কি দিবা? ভূমিকা, তারপরে সংজ্ঞা, তারপরে গুরুত্ব প্রয়োজনীয়তা, তারপরে কি ছাত্র জীবনের প্রভাব, মানে একজন বললো একজন যে আদর্শ ছাত্রর জীবন আদর্শ তুমি লেখো। তো এইরকম রচনা আসলে তুমি কি করে পয়েন্ট দিবা? তো এটা দেখি সাফল্যর চাবিকাঠি, তারপরে ব্যক্তিগত জীবনের প্রভাব, এই পয়েন্টটা দিবা। 7 নম্বরে দিবা কি? সামাজিক গুরুত্ব। 8 নম্বর জাতীয় জীবনের ভূমিকা। 9 নম্বর অভাবজনিত কুফল। 10 নম্বর কি? উপসংহার। তো এই যে এই কয়েকটা পয়েন্ট কখন দেবা তুমি? যখন চারিত্রিক বা নৈতিক রচনার প্যারা, অর্থাৎ এইরকম সম্পর্কিত কোনো রচনা আসবে তখন তুমি এই পয়েন্টগুলো উল্লেখ করবা। তো এই ছিল ভাইয়া। তো এই পয়েন্টগুলো বা এই কথাগুলো যদি তুমি রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই মেনে চলো তাহলে তুমি রচনায় 20-এ 20 তুলতে পারবে। এটা তোমরা লিখে নাও। আর রচনার প্রত্যেকটা পয়েন্ট যেগুলো তোমাকে বলে দিছি এগুলো ভালোভাবে মাথায় রাখো। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো।